হাই ফ্রেন্ড, আমি মিলন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল থিঙ্ক ইন্ডিয়া। আজকে কথা বলবো পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ ঘোষ মহাশয় কিছুদিন আগে একটা মিডিয়া বাইট দিয়েছিল যে পঞ্চায়েতের যেসব ট্যাক্স প্রদানকারী যেসব লোকজন আছেন তাদের সবার 1200 টাকা, প্রত্যেক ঘরে 1200 টাকা করে ট্যাক্স বাধ্যতামূলক হবে। কিন্তু আমি বলবো যে এই পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের কথাটা সবাই কথার যে মিনিংটা সেটা ভুলভাবে ব্যাখ্যা করেছেন, বিরোধীরা, বিশেষ করে বিরোধীরা এই কথাটা নিয়ে তোলপাড় করে দিচ্ছে চারিদিক। আমার বিভিন্ন বন্ধুবান্ধব বলল যে এই বিষয়ে ভিডিও বানাতে, তাই ভাবলাম আপনাদের সামনে কথাগুলো শেয়ার করি। আমি এই কথা শোনার পরে আমাদের যে নিকটবর্তী পঞ্চায়েত আছে সেখানে গেছিলাম। যাওয়ার পরে আমি বললাম যে এই বিষয়, এই কথা বিরোধীরা বলছে এটা সত্যি? তো পঞ্চায়েতটা এখনও তৃণমূলেরই আছে। তো সেই পঞ্চায়েতের লোক আমাকে যেটা বলল সেটা মিনিংটা এটাই দাঁড়ায়, সংক্ষেপে আমি বলছি, সবার 1200 টাকা করে ট্যাক্স হবে না। আগে কি ছিল? সবার ট্যাক্স একই রকম ছিল, কারোর কম না কারোর বেশি না। কিন্তু এখন যে জিনিসটা হবে সেটাতে শুনলে আপনারা অবশ্যই খুশি হবেন। এখন হবে কি, ট্যাক্স, মনে করুন কারোর বাড়ির মধ্যে 1 বিঘা 1.5 বিঘা নিয়ে একটা বাড়ি আছে, পাকা বাড়ি, 2তলা 3তলা বাড়ি আছে, সেও যা ট্যাক্স দিচ্ছে আপনার কুড়ে ঘরে আপনিও সেই সেম ট্যাক্স দিচ্ছেন। কিন্তু এখন সেটা হবে না। যাদের বাড়ির মধ্যে বেশি জায়গা বা পাকা বাড়ি, 2তলা বাড়ি, 3তলা বাড়ি, তারা বেশি ট্যাক্স দেবে। আপনি কুড়ে ঘরে থাকেন, টালির ঘরে থাকেন, তো আপনার ট্যাক্সটা অটোমেটিক কমে যাবে। এই করে পঞ্চায়েতের মধ্যে টোটাল যে বাড়ি ঘরগুলো পড়ে একটা পঞ্চায়েতের মধ্যে সবার ভাগ করে মাথা পিছু 1200 টাকা করা হবে। এই না আপনার কুড়ে ঘর আছে তবুও আপনি 1200 টাকা দেবেন, এটা কখনোই হবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীও ক্লিয়ার করে দিয়েছে। আজকে ভিডিওর মাধ্যমে আমিও ক্লিয়ার করে দিলাম। ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।